হ্যালো বন্ধুরা, করুণাময় মেট্রো স্টেশন থেকে বেরোলাম। এখন যাচ্ছি কলকাতা বইমেলার দিকে। একটু ঘুরে ফিরে দেখব, গেট সামনেই আছে, তাই ভাবলাম এই ব্লগের মাধ্যমে আপনাদেরও সঙ্গে নিয়ে নিই। চলুন একসাথে ঘুরে দেখা যাক কলকাতা বইমেলা 2024। বন্ধুরা 7 নম্বর গেট দিয়ে কলকাতা বইমেলায় ঢুকে গেলাম। আজকে একটু মেঘলা আবহাওয়া, হালকা ফুলকা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, তবে খুব জোরে পড়ছে না। আশা করি বৃষ্টি নাই পড়ুক, তাহলে বইমেলা ঘোরার মজা নষ্ট হবে সকলেরই। চলুন এবার আশপাশটা ঘুরে দেখে নেওয়া যাক। এখানে চিলড্রেন প্যাভিলিয়ন হয়েছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে উৎসর্গ করে, যিনি 2023-এ প্রয়াত হয়েছিলেন। বিখ্যাত সাহিত্যিক, পাণ্ডব গোয়েন্দা রচয়িতা, শিশু সাহিত্যিক ছিলেন। যাই হোক, যারা বইমেলা আসবেন, ছোটদের বই কিনতে চান, এখানে এসে ঘুরে দেখতে পারেন। চিলড্রেন প্যাভিলিয়ন দেখে বেরোলাম। এবার দেখে নেওয়া যাক বইমেলায় আর কি দোকান হয়েছে। এখানে প্রতিবারের মতো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হয়েছে। এবারে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন সাহিত্যিক সন্দীপ দত্তকে উৎসর্গ করা হয়েছে। চলুন একটু ঘুরে দেখা যাক কেমন হয়েছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। তো বেশ কিছু বছর পর আবার বিশ্বভারতী স্টল বইমেলায় বসেছে। যারা রবীন্দ্র অনুরাগী, তারা এই এক ছাদের তলায় এই স্টলে সব রবীন্দ্রনাথের লেখা বই পেয়ে যাবেন। এটাই কবিগুরুর বইয়ের আসল পাবলিশার্স, 545 নম্বর স্টল। এটা দেব সাহিত্য কুটিরের স্টল, 709 নম্বর স্টল। এখানে যারা ছোটদের হাদা বোদা, বাটুল ডিগ্রের, নারায়ণ দেবনাথের বিভিন্ন কমিক্স দিতে চান, নন্টে ফন্টে যদি এখানে পাওয়া যায় না, তবে হাদা বোদা, বাটুল ডিগ্রের ইত্যাদি পাওয়া যায়, বাহাদুর বিড়াল, তারা এই স্টলে এসে বইমেলায় ধুম মরতেই পারেন। দেব সাহিত্য কুটিরের স্টল থেকে বেরোলাম, বেশ ভালোই। ছোটোবেলার কথা মনে পড়ে যায় ঢুকলেই। এদিকে আরও কয়েকটা ভালো ভালো স্টল আছে, চলুন ঘুরে দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মণ্ডপ,
পশ্চিমবঙ্গ সরকারের সুসজ্জিত বুক প্যাভিলিয়ন। এখানেও নানা রকম বই পাবেন, নানা বিষয়ে। চলুন ভিতরটা দেখে নেওয়া যাক। এখানে সুলেখা পেন ও কালির দোকান বসেছে। সকলেই হয়তো জানেন সুলেখা আবার নতুন করে খুলেছে। প্রাচীন বাংলার এক বিখ্যাত কালি দোয়াতের কোম্পানি ছিল এটি, এবং এটি আবার রিলঞ্চ করেছে 2-3 বছর হলো। এখানে এসে আপনারা সুলেখা কালি কিনতে পারেন, এবং যারা ঐতিহ্য পছন্দ করেন তারা কালির পেনও এখানে কিনতে পারেন। এখানে ভারতীয় ডাক বিভাগের একটা স্টল দেওয়া হয়েছে। যারা অনেক বই কিনবেন তারা এখানে পোস্ট করলে আপনার বাড়িতে পৌঁছে দেবে সব বই। আর এই হলো বাংলার অন্যতম এক বড় প্রকাশক দেশ পাবলিকেশনের স্টল। বড় বড় সাহিত্যিকদের লেখা এই পাবলিকেশন হাউস বার করেন। তাই বই মেলা এলে অবশ্যই এই স্টলটি ঘুরে দেখবেন। এটি হলো পত্রভারতী স্টল, বাংলা নামী প্রকাশনীগুলোর মধ্যে একটি। এখানে অনেক বড় বড় সাহিত্যিকদের বই পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। পত্রভারতী স্টল থেকে বেরোলাম। বিখ্যাত সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন বই শেষ চিহ্ন, তার অটোগ্রাফ সহ সংগ্রহ করলাম। বাড়ি গিয়ে পড়ে দেখবো। এমনিতে ওনার লেখা সবসময় ভালোই হয়। এবার আমরা দেখতে চলেছি বাংলার বলা চলে সবচেয়ে বড় পাবলিশার আনন্দ পাবলিশারের স্টল, যার বদনাম আছে বই অতিরিক্ত দাম রাখার। তবে বইয়ের কোয়ালিটি খুব ভালোই হয়, মিথ্যা কথা বলে লাভ নেই। চলুন এই স্টলের ভিতরটা দেখে নেওয়া যাক। বইমেলা এখানে দুটো হল আছে, যেখানে ইংরাজি প্রকাশনীর বই পাওয়া যায়। তার মধ্যে প্রথম হল 1, যেটি সমরেশ মজুমদারকে উৎসর্গ করা হয়েছে। সে হলটা একটু ঘুরে দেখবো ভিতর দিয়ে। হল নাম্বার 1 থেকে বেরোলাম এবং হল নাম্বার 2 এর দিকে যাব। টেস্ট পার্টকে উৎসর্গ করা হয়েছে। হল 2 বেশ কিছু ইংরেজি পাবলিশারের স্টল রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখে নেবো। ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটু বিরিয়ানি নিলাম। এটা খেয়ে বাকি মেলাটা ঘুরে দেখবো। বন্ধুরা বিরিয়ানি খেয়ে উঠলাম, খুব ভালোই ছিল বিরিয়ানিটা। তো
এবার আমরা ঢুকবো বাংলাদেশ প্যাভিলিয়নে। বাংলাদেশ থেকে যে সকল বন্ধুরা আসতে চলেছ এই কলকাতা বইমেলায়, তারা নিজের দেশের টানে এই স্টলে এসে দেখতেই পারেন। তো এবারে কলকাতা বইমেলা থিম কান্ট্রি গ্রেট ব্রিটেন, এখানে তাদের প্যাভিলিয়ন হচ্ছে সুসজ্জিত বড় প্যাভিলিয়ন। এবার আমরা সেই প্যাভিলিয়নটা ভিতর দিয়ে দেখতে চলেছি। গ্রেট ব্রিটেনের থিম কান্ট্রি প্যাভিলিয়ন থেকে বেরোলাম। এখানে আশেপাশে আরও কিছু দেশের ছোটো ছোটো স্টল দেওয়া হয়েছে, সেগুলো আস্তে আস্তে একটু চোখ বুলিয়ে দেওয়া যাক। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যুগ। এসবিআই অডিটোরিয়াম থেকে একটা অনুষ্ঠান দেখে বেরোলাম। তরুণ দিবস উপলক্ষে প্রবীণ সাহিত্যিকদের সম্মান দেওয়া হচ্ছিল। তা আরও কিছু স্টল এবার ঘুরে দেখব, চলুন দেখে নেওয়া যাক। মিত্র ঘোষ বাংলা প্রকাশনী জগতে আরেকটি বড় প্রকাশক। এখানে অনেক বড় বড় সাহিত্যিকদের লেখা বেরোয়। চলুন দেখে নেওয়া যাক ভিতরে কেমন কি আছে। মিত্রগোষ্ঠ থেকে বেরোলাম, বইমেলায় সন্ধে ঘনিয়ে এসছে। আমাকেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আশেপাশে আরও কিছু স্টল ঘুরে কফি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বইমেলা ঘোরা আজকের মতো শেষ হলো, বেশ ভালোই লাগলো। তা গৌতমসের বিখ্যাত কফি খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।